না, ভালো একটা কথা লিখেছে একটু। আমাদের যে নামযজ্ঞ চলাকালীন নামযজ্ঞের পাশে আবার একটা যজ্ঞ স্থাপন করা হয়, সেখানে লোকেরা অনেকে গাঁজা ডলে। এটা কি বৈধ না অবৈধ? এটা সম্পূর্ণ অবৈধ। যাগযজ্ঞ যত ছিল এককালে সব হত হলো নামী যজ্ঞ। নামী যজ্ঞ। তোমার অহংকার রূপ ধূপ পোড়ায়ে সৌগন্ধিত হও মগন। মহাপ্রভু এই সিদ্ধি খাওয়ার যজ্ঞ জ্বালাবার কোনো অনুমতি সিদ্ধান্ত দেয়নি। দিয়েছে বৈষ্ণবীয় ধারা মোতাবেকে মহাজন সিদ্ধান্তবাদ, ঘরের ভিতরে একটা জাগ প্রদীপ জ্বালাতে হয়, কিন্তু বাইরে বসে সিদ্ধি খেতে হবে। সিদ্ধি সেই ব্যক্তি খাবে যিনি এখানে বসে ঢাকা কি হইতেছে যে দেখতে পারে, জানতে পারে। যার বউ মরে না খাইয়ে ছেলের লেখাপড়ার টাকা জোটে না, চোরার বেটা চোরা বিয়ে করে বউ থুয়ে যে সিদ্ধি ডলে আর খায়, ওটারে পিটেতি হয়। রাগ করছেন নাকি? আপনাদের এই আমগ্রামে একজনের সিদ্ধিখোর নাই, দুই একটা গাঁজাখোর থাকতে পারে। হ্যাঁ এ বাবা, যুবক বাবার আছে নাকি? হ্যাঁ না, ওরা সিদ্ধি ওখানে, গাঁজা ওখানে, ওরা বাবা খায়। দুই একটা বাবা করে থাকতে পারে। তা যাক, চরণ ধরে করিমা না, নিশা খাওয়া কোনো ধর্মেই ভালো না। যে যত নিশা থেকে মুক্ত হয়ে নিশায় পড়ো, প্রেমে পড়ো, দয়া করে ভাবে পড়ো, সেটা আমার গোবিন্দের প্রেমে ভাবে পড়ো। হরি নামের নিশায় ডুবে যাও। যদি ওই নিশায় উঠতে পারো তবে হলে কিছু হতে পারে, তবে ভক্তি সঞ্চারিতে পারে। আর যদি নামের নিশায় না ডুবে, হরি নাম বলো রে একবার, ও নিশা ছুটবে না কয়ার। হরি নাম বলো রে একবার, নেশা ছুটবে না যে। হরি বলো রে একবার, নেশা ছুটবে না কয়ার। ওরে নাম অমৃত পান করিলে ও হারে পাবি পাবি কৃপা তা। হরি বলো রে একবার, নিশা ছুটবে না কয়ার। হরি বলো রে একবার, নিশা ছুটবে না গোয়ার। হরি বলো রে একবার, নিশা ছুটবে না গোয়ার। নাম অমৃত পান করিলে ও হায়রে পাবি পাবি কৃপা তার। হরি বলো রে একবার, নিশা ছুটবে না কয়ার। হরি বলো রে একবার, নিশা ছুটবে না কয়ার। এই যে নামে নিশা, এই নিশা, এই হরি নামে যে জন একবার নিশা করে, সকল নিশা তুচ্ছ হয়ে এক নামামৃত নিশায় যার মন প্রাণ ডুবেছে। তাহার মতো ভাগ্যবান আর জগতে কেবা হইয়াছে। তাই নেশা কিন্তু সব ধর্মে অবৈধ বলে করেছে বর্ণনা। নেশা খেয়ে মাতলামি করে কোনো ধর্ম তো হয় না। আজগাও যিনি প্রশ্ন করেছে ব্রজপ্রেম কি, এখন আমি বলতে পারবো না। আরো বলেছে নন্দ যশোদার কোন সৌভাগ্যের ফলে শ্রীহরি তাদের বাৎসল্য প্রেম আস্বাদনের জন্য এত আগ্রহ বা তৃষ্ণা অনুভব করেছিল, কেন জানেন না? কাটা স্তন কেটে বন্ধকে রেখে যেদিন ধরা সতী সেবা দিল শ্রীহরি নারায়ণকে, সেই দিন হতে নারায়ণ কথা দিল তাকে। কি কথা দিয়েছে না বাবা?
তাহলে কি কিছু দিলে কিছু পাওয়া যায়? ভক্তের ঋণ ভগবান শোধ করিতে আইসে এ ধরায়। তাই ধরার মতো ধরেছিল, ধরার মতো ধরেছিল, ধরার মতো ধরেছিল, ধরার মতো ধরেছিল, স্তন কেটে সেবা দিল, ধরার মতো ধরেছিল, স্তন কেটে সেবা দিল, ধরার মতো ধরেছিল। তাই সেদিন ভক্তের প্রেমে আবদ্ধ হয়ে সেই গোলকের শ্রীহরি আমি পুত্র রূপে তোমার কাছে যাব, তোমার কাটা স্তনের দুগ্ধ খাইব, দিলেন এই প্রতিশ্রুতি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরো একটা চমৎকার কথা আমার যে বাবা লিখে দিয়েছেন, কৃষ্ণের কাছে সব আছে তাই ভক্তি নাই কেন? বাবা প্রধানমন্ত্রীর ইচ্ছায় যেমন একজন পিয়ন চাকরি করে, প্রধানমন্ত্রীর চিঠি হলেও ওই পিয়নের সিল ছাড়া যায় না প্রধানমন্ত্রীর ধারে। তদ্রূপ ভক্তের কাছে ভক্তি ধন ভগবান ঢেলে দিয়েছে, প্রেম ধন ভগবানের কাছে রেখেছে। প্রেম ধন পেতে হলে ভক্তির প্রয়োজন, তাই ভক্ত সঙ্গে না হইলে ভক্তি পাবে না কখন। রাধে ঔষধ যেমন কোম্পানিতে তৈরি করে দেয়, ঔষধের গুণগতমান ডাক্তারে জানায়। ডাক্তার ছাড়া কোম্পানির লোকের কাছে থেকে যদি ঔষধ কিনতে চাও, রোগ কিন্তু ভালো হবে না, টাকা যাবে ফাও। হবে রোগ ভালো হবে? এই কোম্পানির লোকের কাছে তো ঔষধ খেলে রোগ ভালো হবে, তাহলে কার কাছে? ডাক্তারের প্রয়োজন আছে। তদ্রূপ ভগবানকে পেতে হলে ভক্তির দরকার আছে। এই ভক্তি ধন আছে কিন্তু ভক্তের নিকটে, ভক্ত ছাড়া ভগবানকে চাইতে গেলে পরিবেশ সংকটে। তাই যারা যতই অভিমান ত্যাগ করিয়া ভক্তের চরণ ধরে, এই হিংসা নিন্দা দূরে গিয়ে সে ভক্তির উদয় হবে। রাধে এই কারণে ভগবান তার কাছে ভক্তি ধান রাখে না, ভক্তি ধনে রাখে ভক্তের কাছে, ভগবান থাকবে না কোনো দিনা। বৃক্ষের মধ্যে ভক্তি জননী তুলসী দেবী হয়, এই কারণে স্নান করে জল দিতে হয় তার গায়ে। রাধে কি মিথ্যা বলছি নাকি? সুর ছন্দে তালে তালে প্রশ্নের উত্তর হবে যদি কিন্তু ভক্তগণ
এই ধৈর্য ধরে বসে থাকে। আর একটা প্রশ্ন করছে, দ্রৌপদীর পঞ্চস্বামী হইবার কারণ। সব জায়গায় সব জিনিস প্রশ্ন করবেন না অকারণ। দ্রৌপদীর স্বামীর কথা বলবার গেলে যদি আপনার স্ত্রী লাভ দিয়া বলে দ্রৌপদীর 5 স্বামী আমার, কিন্তু এই একজনে কি আর চলে? দাঁড়া, টাইম হয়ে গেছে। পণ্ডিত বলছে দাঁড়া, এটা আমগ্রাম, অন্য কোনো গ্রাম না, না বললে ছাড়বো না। সাধুর গ্রাম আমগ্রাম, এই মাদারীপুরের মধ্যে যদি সাধুর গ্রাম থাকে তো আমগ্রাম। এই আমগ্রামে অর্থাৎ দ্রৌপদীর পঞ্চস্বামী কেন, এই কথা এমনি সময় আমার মন্দিরে যাবেন বুঝিয়ে দেবো, আসরে নয়। কারণ এই জায়গায় দাঁত জ্বালাই নিয়ে ফুলাপানো আছে, অজ্বালাই নিয়ে ফুলাপানো আছে। তা এই মহিলারাও যারা 2-4টা আছে, কেউ জ্ঞানী আছে, ভজনশীলা আছে, কেউ দুর্বুদ্ধি দুরাচারও আছে, আছে না বাবা? যদি প্রশ্ন করে দ্রৌপদীর 5 স্বামী ছিল, আমারও 5টা দরকার, দেবেন নাকি? এই জন্য তাদের জন্ম, তাদের কর্ম এটা টানবেন না, আপনার কি করা প্রয়োজন এইটা বলবেন। সনাতন ধর্মে আছে নিজের স্বামীর চিন্তা ব্যতিরিকে অন্য পর পুরুষের রূপের বর্ণনা করলেও সে পতিতা হয়, এইটা জানুন। এমনি ট্যাকেল দিয়ে রাখা যায় না, মেয়ে ছেলে 3টের মা, তাও আর একজনের হাত দিয়ে ধরে চলে যায়। আবার যদি ইয়ে বলেন তো কায়দা আরো কি হয় বোঝেন না। এই জন্য সব প্রশ্ন সব জায়গায় করা যাবে না। দেশ কাল পাত্র এইটা বিবেচনা করে আমার কাছে প্রশ্ন করবেন। ওই অমকের বাবার নাম কি, অমকের জন্ম কিভাবে হলো, এই আমার কাছে বলছেন তো মরছেন, নাইলে আপনার বাবার নামও বলতে হবে। যদি বলেন আমার বাবার নাম অমুক, আমার বিশ্বাস হয় না, কারণ আপনার মা তো মিথ্যাও বলতে পারে ভয়তে। আমার বাবার নাম কে জানে? আমার মা। আমার বা যারে বলছে যে ওই ডে তোর বাবা, তার আমি বাবা বলি। কি কথা বলেন না কেন? তাহলে আসল এই জন্য লালন সাইজি বলছে কি জানেন, নিগুম বিচারে সত্য তাই গেল জানা, ভাবে তাই গেল জানা, মায়েরে ভজিলে পাবি, ও পাবি বাবার ঠিকানা। নিগুম বিচারে সত্য তাই গেল জানা, নিগুম বিচারে সত্য তাই গেল জানা, মায়ের ভজিলে পাবি, ও পাবি বাবার ঠিকানা। হায়রে মায়ের ভজিলে পাবি, ও পাবি বাবার ঠিকানা। রাধে ব্রজ প্রেম কেন দাপরে না দিয়ে গৌর, ইনি গৌর কেন হলেন? আপনার বাড়ি হাঁস পুষলে পরে আপনার হাঁসে ডিম পাড়ায়, ওই ডিম কি হাঁসে কখনো গিলে গিলে খায়? খায়। দাপর যুগে রাধা কৃষ্ণ জৈসে প্রেম হয়, নিজ প্রেম নিজে কভু আস্বাদন করানো না যায়। এই কারণে ভগবান থেকে ভগবান ভক্ত হয়ে ভগবান গৌর হয়ে আসিলেন ধরায়, সেই দাপরের প্রেম এইবার সবাকারে বিলায়। রাধে নাকি? তাহলে বৃক্ষ কবু নাহি খায় নিজ নিজ ফল, নদী কবু নাহি খায় নিজের বক্ষের জল। খায় বৃক্ষ কি তার নিজের ফল খায়? রাধা কৃষ্ণ জৈসে প্রেম আস্বাদিবার তরে
দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে গৌরাঙ্গ হলো বিশ্বভুবনে পরে। রাধে হা গৌর। তাই আর তো আমি আলোচনা বাড়াতে না চাই, পণ্ডিতদের মুখ দেখি ছোট হইয়া যায়। তাই সেই রাধা প্রেময় আস্বাদিতে আমার শ্রী গৌর হরি, হরি নাম দিয়ে এই বিশ্ব জগৎ হরি ভক্ত তৈরি করি। তাই আমার গৌর হরিয়া সনাতনের সাথে ভক্ত ভগবানের মিলন হয়ে গেল। প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বলো। আমার আলোচনার মধ্যে কত ভুল ত্রুটি রয়, ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের ওই পায়ে। যাদের অক্লান্ত পরিশ্রমে আজ হরি কথা হয়, তাদের যেন রক্ষা করে হরি দয়াময়। আমার হরি দয়াময়, আমার হরি দয়াময়। কোথায় আছেন সভাপতি বাবু, একটু এইখানে আসিবেন, আপনার মনের কথা খুলিয়া বলিবেন। ধৈর্য ধরে বসে থাকবেন, যত ভক্ত